নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করার সম্পর্কে হাদিস বলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে ইসলামে অনেক লোক বলতে চায় যে জন্মদিন বলতে কোনো জিনিস নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কোরআনে বলছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেদিন ইয়াহিয়া জন্মগ্রহণ করেছেন। কুরআন পাকে আল্লাহ বলছেন ওই দিনকে সালাম যেই দিন ঈসা নবী জন্মগ্রহণ করেছেন। তাহলে জন্মদিনের কোনো মূল্য আছে না নাই? নবীদের জন্মদিনকে আল্লাহ কুরআন পাকে সালাম জানাচ্ছেন। ঈসা নবী শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন, ইয়াহিয়া নবী শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন। শত শত বছর পর আমার নবীর প্রতি আল্লাহ কুরআন অবতীর্ণ করে তিনাদের জন্মের দিনকে সালাম জানাচ্ছেন। বুঝা কি গেল? নবীগণের জন্মদিনের হাজারো বছর পর তাদের জন্মদিনকে স্মরণ করা আল্লাহর কোরআনের তরিকা, আল্লাহর কোরআনের তরিকা। তারপরে নবী পাক পালন করেছেন কি করেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূল পাক বলেন ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই আমি প্রত্যেক সোমবারে রোজা রাখছি। তাহলে নবী প্রত্যেক সোমবার নিজের বার্থডে রোজা রেখে পালন করতেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী রোজা রেখে পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন খান? করবে না? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত, মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। হাদিসটির সনদ হচ্ছে বিশুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আদমকে সৃষ্টি করার পূর্বে, নবী হয়ে গেছেন, কিন্তু 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন। কিছু মৌলবি বেরিয়েছে দেখবেন, এরা বলে নবী 40 বছর আগে নবী ছিল না। আপনারা একবার ধরেন এরকম মৌলবীকে দিয়ে আমাদের সাথে বসান, আমার নাম্বার রাখবেন, আর বলবেন যে আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে একবার বস, তোর কত তেল আছে সব আমরা দেখবো বসে বসে। নবী 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিল না। এইরকম একটা সহিহ হাদিস কেউ যদি দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। চ্যালেঞ্জ থাকলো একটা সহিহ হাদিস যে নবী 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পরে নবী হয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াহাবি একটা হাদিস দেখাতে পারে না। এই আকীদাটা তাদের বিদাতি জাল আকীদা, শয়তানি আকীদা। তবে নবী মুস্তাফা আদমের সৃষ্টির পূর্বে নবী যদি সহিহ হাদিস লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, 10 লক্ষ হাদিসের গবেষক ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদ যত হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বেশি হাদিস মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। এই হাদিসটিকে ওয়াহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? একটা হাদিস মাত্র দিলাম, কিন্তু নবী 40 বছর পূর্বে নবী ছিল না এরকম জাল হাদিসও নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন নবী নবী হয়েই জন্মগ্রহণ করেছেন। নবী নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন। আর ওয়াহাবি গাধা নোংরা আকীদা প্রচার করছেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন। আচ্ছা বলেন তো বাবা, আমি বক্তা হওয়ার আগে কেউ আমাকে চিনতেন? জি চিনতেন না, না? প্রচার হলো তেবি তো চিনতে পারলেন। তো নবী যদি আগে নবুয়তের এলান করে দিতেন তো ইহুদিরা নবীকে শহীদ করে দিত। অনেক নবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। 40 বছর পর্যন্ত নবী নিজেকে আগে মানুষের অন্তরে জায়গা বানিয়ে বসিয়েছেন। 40 বছর পর আল্লাহ বলছেন নবী আব তুমি নবুয়তের এলান করো। নবী হওয়া আলাদা, নবুয়ত প্রচার করা আলাদা। বিমল দাসের বেটা বলছেন 40 বছর আগে যদি নবী নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব কেন পালন করলেন না? 40 বছর পূর্বে নবী যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব কেন পালন করলেন না? এখন আমি আপনাকে বলতে চাই, কোরআন পাকের মধ্যে আছেন হযরতে মারিয়ামের পেটে ঈসা নবীকে আল্লাহ বিনা বাপে ডাইরেক্ট আত্মা ভরেছিলেন জিবরিলের মাধ্যমে। তো ঈসা নবী জন্মগ্রহণ করলেন, তো লোকজন তো বলছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, বাচ্চা কোথায় পেলে? মারিয়াম বলছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো।
কয়েকদিনকার ছেলে কোলে আছেন। ঈসা নবী বলছেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, উনি মায়ের কোলই নবুয়ত পেয়ে গেছেন। আর ঈসা আলাইহিস সালাম কত বছর পর নবুয়তের এলান করেছেন? 30 বছর পর। 30-40 কত অনেক রকমের কওল আছে, কিন্তু বাচপানে নবুয়তের এলান করেননি। তাহলে কি বলবে যে উনি বাচপানে নবী ছিলেন না? তাহলে কোরআনের ইনকার হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়াহিয়া শক্ত করে মজবুত করে কিতাবকে ধরো, আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। ছোট্ট কালে আল্লাহ ইয়াহিয়া নবীকে নবুয়ত দিয়েছেন, নবুয়ত এলান করেছেন বড় হয়ে। তাই কি গাঁজাখোর বলবে যে আগে উনি নবী ছিলেন না? তো পড়া লেখা করে বক্তব্য দিতে হবে? সারা জিন্দেগি কম্পিউটারে আপনার গান লোড করে দিয়ে 10 টাকা কামিয়েছে, সারা জিন্দেগি কম্পিউটার কাওয়ালি লোড করে দিয়েছে, ফিল্ম সিনেমা লোড করে দিয়েছে। এইরকম জাহিল মূর্খ আজ মুসলমানের নেতা মাথায় নিয়ে ঢুয়ে বেড়াচ্ছে, যাকে বাগদাদি কায়দা পড়া ঢং নাই, নুরানি কায়দা পড়া ঢং নাই, সূরা ফাতিহা পড়া ঢং নাই। এইরকম লোককে ধর্মের গুরু বানা, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। এই জন্য নবী দিবস, আল্লাহর নবী 40 বছর পর নবুয়তের এলান করলেন। সাহাবায়ে কেরামকে নিজের জন্মদিনে একত্রিত করলেন, ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলির ফাতাওয়ার মধ্যে লিখছেন, নবী মুস্তাফা 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ জন্মদিন পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, এই জন্য ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার জন্মের দিন, নবী মুস্তাফার জন্মদিন পালন করা, মানুষকে খাওয়া দাওয়ার মাধ্যমে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, জালসা জুলুসের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সমস্ত কাজ হচ্ছে ভালো উত্তম মুস্তাহাব কাজ। এই কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা যায়। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, ইমাম ইবনুল জাওজি 950 বছর পূর্বে আল বায়ান ও মৌলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, জন্মদিন পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম, মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার মিলাদ জন্মদিন পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিচ্ছেন, মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জুরকানি লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম উল্লালি কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ একটি কিতাব লিখেছেন, মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী, এই কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, মিলাদুন নবী পালন করা যায়। মিলাদুন নবীর দলিল আমি নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছেন, যারা নবীর মিলাদ পালন করে, জন্মদিন পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, আর নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী দিবস পালন করা যায়। এটা আগের মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছে। এখন গাঁজাখোর, মাতাল, ট্যাবলেটখোর, ভিটামিনখোর, হারামখোর বেরিয়ে বলছে নবী দিবস পালন করা যাবে না। ওর বাপের শরীয়ত, ওকে বলেন যে এইগুলো ইমাম জায়েজ বলেছেন, ওদেরকে বিদাতি বল, আর 14 গোষ্ঠী বিদাতি প্রমাণ হয়ে যাবে। এই শয়তান থেকে ঈমান বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের ইমামতি না করে ইমাম ভাতা এবং মুয়াজ্জিন আজান না দিয়ে মুয়াজ্জিন ভাতা নেওয়া যাবে কিনা? নাজায়েজ আছে। যে দায়িত্ব পালন করা যায় না তাদের জন্য ওই টাকাটা অবৈধ টাকা, হারামখোর হলো। তারপরে লেখা আছেন, 2 সিজদার মাঝে দোয়া করা কি? ওই যে একটা দোয়া আছেন 2 সিজদার মাঝে, ওটা পাঠ করা মুস্তাহাব। পাঠ করলে ভালো, না পাঠ করলে নামাজের কোনো ক্ষতি হবে না। তারপরে এখানে লেখা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে? যতদিন রাখতে পারবেন ভালো করে ততদিন খাবেন, নাকি? জি। তারপরে লেখা আছে কোন মাযহাব সঠিক, আহলে হাদিস না সুন্নি? আহলে হাদিসদের আকীদা হলো নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাকওয়াতুল ইমানে আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী 50 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাকওয়াতুল ইমান 51 পৃষ্ঠার মধ্যে। আপনারা কেন কথা বলছেন? আপনাদের কিন্তু এই ব্যবহারটা আমাকে ভালো লাগছে না। আমার বক্তব্য শুনে চুপচাপ বসে আমার দিকে তাকান, তেবি তো মনে হবে আপনি শুনছেন। না শুনলে আমি বোকা আপনাকে শোনাবো, বাড়ি চলে যাবো নেমে। এত রাত্রে জেগে কেন থাকবো? চুপচাপ কিছুক্ষণ শুনেন, এমনিতে টাইম হয়ে গেছে, নাহলে বলেন অমালিনীল বালা বলে দিচ্ছি। তো একটু 10-20 মিনিট বলবো, একটু শুনেন, আপনার জীবনে কাজে আসবে। কথা বুঝতে পারছেন? কোন মাযহাব সঠিক? আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ইমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী 51 পৃষ্ঠার তাকওয়াতুল ইমানের মধ্যে লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার চাইতে বেশি করলে শিরক হবে। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ইমানের মধ্যে লিখছেন নবী উম্মতের কাছে এমন যেমন গায়ের চৌধুরী বা মন্ডল। ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে ওয়াহাবীদের গুরু লিখছে নামাজের মধ্যে গরু ছাগল জেনার শরণ চলে আসলে নামাজ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না। ইসমাইল দেহলভী নিজের কিতাব এক রোজার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে রাম শঙ্কর কৃষ্ণ লক্ষ্মণ বৈদ্য এরা সব আল্লাহর নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। কেউ যদি রাম শঙ্করকে নবী না মানে ও মুসলমান নয়। এরকম হাজারো তাদের জঘন্য আকীদা আছে। আহলে হাদিসদের গুরু নিজের কিতাবের মধ্যে লিখেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীগণ এবং হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী এরা সব জিনাকারী ছিল, বলে নাউজুবিল্লাহ। এরা নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ধর্ম চালু করেছিল নবীর ধর্মকে বাদ দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন। জঘন্য জঘন্য বিদআত, জঘন্য জঘন্য বিদআত করেছেন। এদের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ইমানে লিখছে নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতে বাঁচাতে পারবে না। তাই আব্দুর রাজ্জাক বাংলাদেশের বলছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। নাউজুবিল্লাহ। বলছে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। নবী নিজের মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম নবীর মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়েছেন, আর এই গাধার বেটা বলছে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। এর চাইতে মিথ্যা কথা হতে পারে? অনেক জাল হাদিস তৈরি করে এরা রাসূলুল্লাহর এবং আল্লাহর তাওহীন করেছে। আল্লাহ মিথ্যা বলতে পারে, যেই ব্যক্তি বলবে ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না, জঘন্য বিদাতি। আরো অসংখ্য বিদাতি আকীদা তাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। এই জন্য তারা মুসলমানই প্রমাণ হচ্ছে না, ওদের মাযহাব আবার কি আছে। লাস্ট একটা কথা ওদের ব্যাপারে বলে দিই, কিতাবটির নাম হচ্ছে সিরাতে সানাইয়া, লেখকের নাম হচ্ছে আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি। এই কিতাবের মধ্যে লিখছে ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, আমরা ইংরেজদের কাছে গেলাম যে আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দেন। ইংরেজরা বলল যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিলাম। তো আহলে হাদিস নাম এটা ইংরেজরা দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে নবীর স্টেজে বলছি খোদার কসম খেয়ে। তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছে ওই নামের লোক সঠিক কি করে হতে পারে? আপনার বিবেক মানতে পারে যেটা সঠিক? আর সঠিক যদি হবে ইংরেজ কেন তার নাম দিবে? মুহাম্মদ রাসূলুল্লাহ দিবে। কথা বুঝছেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সঠিক, এরা হচ্ছে বিদাতি দলের লোক, বেঈমান দলের লোক, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখেন। হযরত এটি বলে দিই আগে, আপনি একটু দাঁড়ান। তারপরে লেখা আছেন 12ই রবিউল আউয়ালে জুলুস করা যাবে কিনা। সাহাবায়ে কেরাম নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যান, সেটা তারিখ ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। সাহাবায়ে কেরাম মদিনাতে মিছিল বের করেছিলেন, সহিহ মুসলিমের হাদিস। হাদিসের শব্দ হচ্ছে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আসছেন বলে আগমনে মিছিল বের করে সবাই নারা দিতেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুতরাং মিছিল বের করে আনন্দ প্রকাশ করা এটা হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকা। তাই মিছিল বের করা উযু করে, খোরাফাত থেকে বেঁচে, ডিজে থেকে বেঁচে, গান থেকে বেঁচে, নবীর নাত আল্লাহ আল্লাহ রসুলের নামের স্লোগান দিয়ে মিছিল বের করা এটা জায়েজ এবং ভালো কাজ। কথা বুঝতে পারছেন? জায়েজ এবং ভালো কাজ। এইভাবে নবীর জন্মদিনে মিছিল বের করা
যাবে, খুশি প্রকাশ্য হয়। কেউ যদি বলে খুশি কেন করছো, নবী তো এই দিনে মরে গেছে, এই দিনে জন্ম নিয়েছেন, তো তোদের নবী মরা, তোরা কান, এবারটা কানবে না, আর কাউকে হাসতেও দিবে না। আহলে হাদিসদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখেছেন, নবীর জন্মদিনে যারা খুশি হয় না এরা মুসলমানই নয়। তো ওদের ফতোয়া অনুযায়ী ওরা মুসলমান নয়। তো আমরা তো খুশি হই, নবী এসেছেন, এর চাইতে বড় খুশি আছে? আমরা নবীকে জিন্দা মানি জিন্দা। মুসনাদে বাজ্জারের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা নিজের কবরে নামাজ পড়ে। জিন্দার কোনোদিন মৃত্যু দিবস পালন করা হয় না। তোমাদের কোন খ্রিস্টানকে নবী মানে মরে মাটির সাথে মিশে গেছে, তোমরা মৃত্যু দিবস পালন করে কান্না করো, আমাদের নবী জিন্দা, নবীর জন্মদিন পালন করো। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখেছেন, একটি মসজিদকে ওভার করে আরেকটি মসজিদে নামাজ পড়া যাবে কি না? কেউ যদি মনে করে এই মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে ওই মসজিদে বেশি নেকি পাবো, তাহলে ওর ওখানে নামাজ পড়তে যাওয়া হারাম। নবী বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য মসজিদের সওয়াবের আশায় সফর করা হারাম। একটা কাবা ঘর, একটা নবীর মসজিদে নববী, আর একটা হচ্ছে মসজিদে আকসা। বাকি আপনার গ্রামের মসজিদকে তুলে ফুল তুলি যদি যাই নেকি বেশি পাবো, ওর যাওয়াটাই হচ্ছে হারাম, নামাজও কবুল হবে না। আর এগুলো নামাজি না, এরা হচ্ছে শয়তান। নামাজি হয়তো ওর মনে ভেজাল কেন হবে, এটা মসজিদ কাছে আছে ওখানে নামাজ পড়বে, তো এই শয়তানের নামাজ পড়ে, তাই টাবাক্কা মারামারি। আরেকটা হচ্ছে, এটা তো হয়ে গেছে হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত খানা খাওয়া জায়েজ কিনা? সুন্নাত মানে খাতনার খাওয়া। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে 8টি জায়গাতে দাওয়াত গ্রহণ করা জায়েজ। সুন্নাত তার মধ্যে একটি হচ্ছে খাতনার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর মূল হাদিসে নাই, এটা হাসিয়ার মধ্যে মুহসি লিখেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, হাদিসের সনদ হচ্ছে হাসান। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু জোর করে টেনে হাদিসটিকে জয়ীফ বলার চেষ্টা করেছে, তবে এটা তার মিথ্যাচার। হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে সালিম সহ আরেকজন সাহাবীর খাতনা করার অনুমতি দিলেন, সাথে বললেন একটা ছাগল জবাই করো। খাতনা উপলক্ষে তিনারা ছাগল জবাই করে খাইয়েছিলেন। তাই ইসলামে যে 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একটি কিতাব আছেন আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে লেখা আছেন হানাফি, শাফি, মালিকি 4 মাযহাবে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, শারহে মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো ইসলামে জায়েজ আছেন। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা আল মুগনি, সৌদি আরব থেকে ছাপ, এই কিতাবের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে একে সওয়াব বলেছেন। বর্তমানে কিছু জাহিল মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চায় খাতনা উপলক্ষে দাওয়াত খাওয়া যাবে না। ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো ইসলামে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দিদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ, বরং সওয়াবের কাজ। কেউ যদি তোহফা নিয়ে আসে এটা লাওয়াও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো যারা বলে খাতনা উপলক্ষে, সুন্নাত উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করা যাবে না, এটা হলো বিদাতি কথা। এটা বিদাতিদের মাসলা, কারণ এটা হাদিসের খেলাফ, ফুকাহা মুহাদ্দিসদের ফতোয়ার খেলাফ। আর খাওয়া দাওয়া করানো যাবে, অসংখ্য মুহাদ্দিসও লিখেছেন, হাদিসও আছে, সাহাবা করেছেন, ওয়াহাবিদের বাপের কিতাবও আছে। তারপরে লিখেছেন যারা কি আছে মারা গেলে 3 দিন বা 40 করা যাবে কিনা। দেখেন বাবা, 4 দিনে করলে চাহারম, 40 দিনে করলে 40 বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসলে হলো ইসালে সওয়াব। রাসূল পাক বলছেন কোন জীবিত ব্যক্তি যখন নিজের নেক কাজের সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয়, যেমন কোরআন তেলাওয়াতের সওয়াব, দান করার সওয়াব, এখন সব দান দিলেন, নবী বলছেন জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে ওই সওয়াব নিয়ে মুর্দার কবরে হাজির হয়ে যায়। হে মুর্দা, তোমার বাপ, তোমার চাচা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার গ্রামবাসী, আত্মীয় স্বজন তোমার নামে এতটুকু সওয়াব পাঠিয়েছে। মুর্দা এমন খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে তোহফা দিলে খুশি হয়,
তেমন মুর্দা আপনার পাওয়া সওয়াব পেয়ে খুশি হয়। নবীর হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির নামে সাহাবা খাওয়া দাওয়া করিয়েছেন। ইমাম 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 ইবনে রজব তাফসিরে ইবনে রজবের মধ্যে এবং আহওয়ালুল কুবুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন সনদ সহ। জালালউদ্দিন সিউতি বলেছেন সনদটি হচ্ছে সহিহ। হযরতে তাউস বলছেন আমরা এবং সাহাবায়ে কেরামের যুগে কেউ যদি মারা যেত, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতাআমা আনহু তিলকাল আইয়াম। বলছেন কোন ব্যক্তি যদি সাহাবার যুগে আমাদের যুগে মারা যেত, আমরা 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ হবে না? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের নামে মানুষকে পানি পান করিয়েছেন। এই জন্য মা মারা গেছে, বাপ মারা গেছে, 4 দিন পর 40 দিন পর মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো, ভাত পানি হালাল জিনিস, এটা জায়েজ। এর সওয়াব আপনার পিতামাতার কবরে যাবে। এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত এবং আমার নবীর দেওয়া অনুমতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? এই জন্য 4 দিনে করলে 4, 40 দিনে করলে 40, আপনি যেই দিন করতে পারেন, যেই দিন করতে পারেন। 40 দিনে করলেও দোষ নাই। কিছু লোক বলছে ডেট ফিক্স করে করলে না যায় হয়ে যায়। আবার কিছু লোক বলছে মরা গরু কি আর চারা খায়, তো তোমাদের বাপ মনে গরু হয়ে যায়, আমাদের মানুষ থাকে, আমাদের স্বভাব যায়। যারা বলে যে মরা গরু চারা খায় না, ওরা ঠিকই বলে, কারণ ওরা মরলে স্বভাব যাবে না, কারণ বেঈমান। আপনাদের গ্রামের আইড় মারি যদি কোনো একটা লোক এসে বলে হুজুর আমি আবু জেহেলের নামে মসজিদে 5000 টাকা দিলাম, আবু জেহেল নাকি পাবে? না। পাবে? তো আবু জেহেলের দলের লোক 40 চাহরম না করলে ওদের কোনো কাজই আসবে না। তো ওদের কাজ আসবে না। সুন্নি যদি থাকেন, সাহাবার যেমন নেকি গেছেন, সাহাবা করেছেন, আপনি সুন্নি থাকলে আপনার বাপ মার নেকি পাবে, ওয়াহাবি থাকলে নেকি যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? জি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কোরআন তেলাওয়াত, কলমা পাঠ করা, যে কোনো নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে বকশি দিলে যাবে। ইবনে তাইমিয়া ওয়াহাবিদের গুরু মাজমুয়া ফাতাওয়ার 23তম খণ্ডের মধ্যে লিখছে যে মৃত্যু ব্যক্তির জন্য খাওয়া দাওয়া করা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এই সমস্ত সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। কথা বুঝতে পারছেন বাবা? কে লিখছে? এদের বাবা। আর এরা বলছে বিদআত, মানে নিজের বাপকে জাহান্নামে পাঠাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা।